3 বছরের ব্যবধানে 3 প্রতিবেশী দেশের সরকার পতন দেখল ভারত। সবশেষ নেপালে যা হচ্ছে, এর সঙ্গে গত বছর বাংলাদেশে এবং 2022 সালে শ্রীলঙ্কার ঘটনার মিল আছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ভারতের নিকটতম প্রতিবেশী হলেও নেপালের সঙ্গে সম্পর্কটা ঐতিহাসিক, অর্থনৈতিক ও কৌশলগতভাবে বিশেষ গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে নেপালের সীমান্ত 1750 কিলোমিটারের বেশি, যা যুক্ত উত্তরপ্রদেশ, সিকিম, বিহার ও পশ্চিমবঙ্গের সঙ্গে। ফলে দেশটির রাজনৈতিক অস্থিরতার দিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে নরেন্দ্র মোদী সরকারকে। এরই মধ্যে গত মঙ্গলবার নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, নেপালের ঘটনা হৃদয় বিদারক, কিন্তু কেন? এর উত্তর হলো, নেপালের সাথে ভারতের ভৌগোলিক, অর্থনৈতিক, সামাজিক, এমনকি সামরিক দিক থেকে সম্পর্ক রয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যেমন অনেক নেপালি নাগরিক কাজের সূত্রে ভারতে পাড়ি জমিয়েছেন। এই সংখ্যা 3.6 মিলিয়ন। হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশটির অনেকের সঙ্গে ভারতীয়দের গভীর পারিবারিক বন্ধন আছে। এছাড়া বহু বছরের পুরনো একটি চুক্তির আওতায় নেপালে 32,000 গোর্খা সৈন্য ভারতীয় সেনাবাহিনীতে কাজ করে। নেপালের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থানে প্রতি বছর হাজার হাজার ভারতীয় সেখানে প্রার্থনার জন্য যান। অন্যদিকে কাঠমান্ডু ভারত থেকে প্রচুর তেল ও খাদ্যপণ্য আমদানি করে। ভারত নেপাল বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $8.5 বিলিয়ন। এদিকে কেপি শর্মার পরিবর্তে নেপালে কী ধরনের সরকার গঠিত হবে সেটি এখনও স্পষ্ট নয়। নতুন সরকার বা নেতৃত্বের রূপ অনিশ্চিত থাকায় ভারতকে সতর্ক থাকতে হচ্ছে, যাতে সেখানে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি না হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লির সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ, কিন্তু ভারতে তাকে আশ্রয় দেয় অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়। নেপাল ও ভারতের মধ্যেও কিছু বিষয়ে বিরোধ আছে, সেগুলোকে সামাল দিতে না পারলে হয়তো আরেকটি বন্ধু প্রতিবেশী হারাবে ভারত। রুমি নোমান, ডেইলি সান।